মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যেন আদা জল খেয়ে নেমেছিল ভারতীয়রা। তিনি যাতে বিজয়ী হন সেজন্য শুরু হয় বিশেষ পূজা অর্চনা। ট্রাম্পকে বসানো হয়েছিল দেবতার আসনে। ভারত জুড়ে অসংখ্য ট্রাম্প মন্দিরও গড়ে ওঠে, অথচ এক বছর যেতে না যেতেই ট্রাম্পের ছবিতেই আগুন দিচ্ছে সে দেশের মানুষ। কারণ ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতের ওপর এত বেশি শুল্ক আরোপের অন্যতম কারণ ট্রাম্প চাচ্ছিলেন ভারত হয় রাশিয়া নয়তো যুক্তরাষ্ট্রকে বেছে নিক, কিন্তু নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে কঠিন ভারসাম্য রক্ষা করে চলছিলেন, অনেকটা দুই নৌকায় পা দেওয়ার মতো। আর তাতেই চটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রশ্ন হচ্ছে, মোদী কি পারবেন রাশিয়াকে ছাড়তে? বিশ্লেষকরা বলছেন রাশিয়া ভারত সম্পর্ক ছিন্ন হওয়ার নয়। কি সেই গোপন রহস্য? চলুন জেনে নেই। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে নিঃশ্বাসে। সপ্তাহের শুরুতেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন রাশিয়ার পক্ষ নেওয়ার মাধ্যমে ভারত ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা করছে। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ভারত শুধু বিপুল পরিমাণ রুশ তেলই কিনছে না, বরং সেই তেলের বড় অংশ আবার খোলা বাজারে বিক্রি করে মোটা মুনাফা অর্জন করছে। এখন কথা হচ্ছে, ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও মোদী কেন রাশিয়াতে আটকে আছেন? আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বিষয়টি মোটেও সহজ নয়, বরং জটিল। কারণ রাশিয়া ছাড়া জ্বালানির কোনো সহজলভ্য উৎস ভারতের কাছে নেই। ভারতের বিশাল জনসংখ্যা ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিকে সচল রাখতে দেশটি দীর্ঘদিন ধরে রাশিয়ার তেলের ওপর নির্ভর করে আসছে। বর্তমানে ভারতের জনসংখ্যা 140 কোটিরও বেশি এবং দেশটি এরই মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল ভোক্তা রাষ্ট্রে পরিণত হয়েছে। এছাড়াও রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক শুধু তেল বাণিজ্যে সীমাবদ্ধ নয়, বরং এই সম্পর্ক কয়েক দশক পুরনো ও বহুমাত্রিক। স্নায়ুযুদ্ধ চলাকালে ভারত আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ হলেও 1970-এর দশকে যুক্তরাষ্ট্র যখন পাকিস্তানের সামরিক ও আর্থিক সহায়তা দেওয়া শুরু করে, তখন ভারত সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকে পড়ে। সেই সময় থেকেই রাশিয়া ভারতকে অস্ত্র সরবরাহ করতে শুরু করে। এ কারণেই অন্যান্য দেশ যখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে চেষ্টা করছে, ভারত তখন দৃঢ়ভাবে পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে। তারা ট্রাম্পের পদক্ষেপকে অন্যায্য ও অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে। তারেক আহমেদ, কালবেলা।